আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো অ্যান্ড্রয়েড ফোন বর্তমানে সবার হাতে হাতে থাকে। তো এটাকে ডিসপ্লেকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের সবচেয়ে বেশি যেই জিনিসটা ভূমিকা রাখে সেটা হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর। তো বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের স্ক্রিন প্রোটেক্টরই পাওয়া যায়, কিন্তু আসলে কি আপনি ভালো স্ক্রিন প্রোটেক্টরটা লাগাইছেন এটা কিভাবে বুঝবেন? তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কোন ধরনের স্ক্রিন প্রোটেক্টর আপনাদের ফোনের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তো এখানে অনেক ধরনের স্ক্রিন প্রোটেক্টর আছে, আরও কিছু আছে যেগুলা ওইটা আমি কালেকশন করতে পারি নাই। তো নর্মালি এগুলাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো এর মধ্যে এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে 3mm গ্লাস। হ্যাঁ, তো আমরা এটাকে অনেকে আবার সাদা গ্লাস নামেও জানি। এটাকে 3mm গ্লাস বলা হয়। এখানে আবার দেখেন লেখা আছে। এরপরে এটার পরে যে গ্লাসটা হয় সেটা হচ্ছে এই যে এটা। হুম এটারে নর্মালি রিটেলাররা 5D নামে বলে ম্যাক্সিমাম সময়। তো এখানে আবার লেখা আছে 13D বা 21D। তো এখানে এটা উইটার থেকে এই যে এই গ্লাসটা থেকে 3mm গ্লাসটা থেকে এই গ্লাসগুলো তুলনামূলক একটু বেশি ভালো হয়। হ্যাঁ, তারপরে আসলে যে গ্লাসটা আসে ওইটা এই যে গেমিং গ্লাস। আমরা অনেকে এটার এই গেমিং গ্লাস বলি। এটা আসলে গেমিং গ্লাস বলতে ম্যাট গ্লাস আর কি বলা হয়। তো অনেকে আবার এই ধরনের গ্লাসটা পছন্দ করে। আর লাস্ট যে গ্লাসটা থাকে ওইটা এই যে ওজি গ্লাস বা রেইনবো গ্লাস। হ্যাঁ, আমরা এটাকে রেইনবোই বলবো। রেইনবো গ্লাসটা আসলে সবচাইতে বেশি ভালো। পার্সোনালি আমি রেইনবো গ্লাস খুবই পছন্দ করি। তো আমি যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব যে কোন গ্লাসটা আপনার ফোনের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তো নর্মালি আমরা আসলে যখন কোনো রিটেলে যাই দেখা যায় যে আমরা রিটেলারকে বলি যে ভাইয়া একটা গ্লাস প্রোটেক্টর, একটা স্ক্রিন প্রোটেক্টর আমার ফোনে লাগিয়ে দেন, যেটা সবচেয়ে বেশি ভালো হয়। তো এখানে দোকানদার কি করে যে আপনাকে একটা লাগাই দিল, বললো যে এটা অনেক ভালো। কিছুদিন পরে দেখা গেল যে আপনার ফোনে যে প্রোটেক্টরটা আপনি লাগাইছেন এটা ফেটে গেছে। তো আপনি বললেন যে আসলে কি করলাম, এটা তো আসলে ভালো হইলো না। উনি তো আমার ভালো গ্লাসটা বোধহয় লাগাই দেয় নাই। তো এখন আপনি আসলে ডিসিশন নিতে সুবিধা হবে যে কোন গ্লাস প্রোটেক্টরটা আপনি লাগাবেন। ধরুন আপনার ফোনটা 10,000 টাকার নিচে বা 10,000 টাকার আশেপাশে হইতে পারে, তখন আপনি এই ধরনের গ্লাস প্রোটেক্টর লাগাবেন। হ্যাঁ, কেন লাগাবেন আমি বলি। 10,000 টাকার নিচে বা 10,000 টাকার মধ্যে যে ফোনগুলো হয় ওই ফোনগুলোর যে ডিসপ্লে কোয়ালিটি ওইটা আসলে ততটাও ভালো হয় না। নর্মালি এইখানে আসলে আইটেল, সিম্ফনি বা ওয়ালটন এই ধরনের ফোনগুলোয় পাওয়া যায়। আমি কোনো ব্র্যান্ডকে আসলে ছোট করতে যাচ্ছি না, কিন্তু আপনি যেরকম টাকা দিবেন আপনি জিনিসটাও আসলে সেই রকমই পাবেন। ঠিক আছে? তখন হয় কি যে আপনি ওই ফোনগুলোতে যদি একটু ভালো মানের গ্লাস প্রোটেক্টর লাগান বা স্ক্রিন প্রোটেক্টর লাগান, তখন আপনি যখন ফোনে এরকম মানে কাজ করেন দেখা যায় যে আপনার ভালো মতো অনেক সময় একবারের জায়গায় আপনার দুইবার ক্লিক করতে হইতেছে। তো এটার জন্য আমরা আসলে এই ধরনের গ্লাসগুলা বা যে এগুলা আমরা বা এটা, হ্যাঁ, এগুলা আমরা ওই ফোনগুলোতে আমরা লাগাবো না। আমরা এই গ্লাসগুলো যদি লাগাই তাহলে আসলে অনেক বেশি ভালো হয়। তো এরপরে যে গ্লাসটা থাকে ওইটা যে এইটা। হ্যাঁ, মার্কেটে একদম যদি সবচেয়ে বেশি কাস্টমাররা যে গ্লাসগুলো লাগায় তার মধ্যে এটা আর এটা। এখন এখানে দুইটা গ্লাসটা আমি একটা দেখাইতেছি, কারণ কি এখানে এই যে আপনারা 13D দেখতেছেন বা 21D, অনেক সময় হয় কি আপনাকে দোকানদাররা বলে যে ভাইয়া এই গ্লাসটা থেকে এটা বেশি ভালো হবে, কারণ এটা তো 21D, বা এটা থেকে এটা ভালো হবে। আসলে ওইরকম কোনো কোনো বিষয়ই নাই। দুইটা গ্লাসই আসলে সেম। কোনো পার্থক্য নাই, জাস্ট এখানে একটা স্টিকার তারা আর কি বসায় দিল। বুঝতে পারছেন? তো এটা এরকম কোনো ম্যাটার না। তো এখন যারা আরেকটু ধরেন 15,000 থেকে 20,000 25,000 টাকা দামের ফোনগুলো ইউজ করেন, তাদের ফোনের ডিসপ্লে কোয়ালিটি আসলে মোটামুটি অ্যাভারেজ বা ভালোই বলা যায়। তারা আবার এই ধরনের গ্লাসগুলো লাগাইতে পারেন। হ্যাঁ, তো এগুলোও লাগাইতে পারেন, এগুলোও ভালো। তবে এইটার থেকে এটা একটু বেশি ভালো। তো অনেক সময় হয় কি ধরেন আপনি এই গ্লাসটা লাগাইলেন। এই গ্লাসটা লাগানোর একটা অপকারিতা কি, আপনার গ্লাসটা যখন আপনি আপনার ফোনে লাগাবেন, এখানে এই যে সাইডে দিয়ে আপনার এই যে বেজেল এবং যে চিন এরিয়াটা, তো অনেক সময় কী করে একটু সামান্য কিঞ্চিত পরিমাণ ফাঁকা থাকে। ফাঁকা থাকার কারণে হয় কি, ধরেন আপনার ফোনটা অ্যাক্সিডেন্টলি আপনার হাত থেকে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার কারণে আপনার ফোনে এই স্ক্রিন প্রোটেক্টর বা গ্লাস প্রোটেক্টর আপনি লাগাইছেন ঠিকই, কিন্তু আপনার এই যে কোনা দিয়া যখন এভাবে পড়লো, তখন ডিসপ্লের মধ্যে এমনভাবে লাগে যে একদম পুরাটা গ্লাস আপনার ভিতরে আপনার টাচ সহ ফেটে যায়। তো
তো এটার জন্য হচ্ছে আপনাকে এই ধরনের গ্লাসগুলো অনেক বেশি হেল্প করবে। হ্যাঁ, এগুলো যদি লাগান তখন আপনার হচ্ছে দেখা গেছে যে সাইডে একদম পুরাটা জুড়ে আপনার হচ্ছে গ্লাসটা লাগানো থাকে, যার কারণে হচ্ছে আপনার ফোনটা যদি হাত থেকে পড়ে যায় তবুও কোনো সমস্যা নেই। তো বেশি আঘাত খেলে তখন আবার কিন্তু আপনার ফোনের যে টাচ বা ডিসপ্লে সেটা কিন্তু ফেটে যেতে পারে। এখন আপনি আসলে কি করবেন? তখন আপনি যদি সবচেয়ে ভালো মানের গ্লাস লাগাইতে চান তখন আপনার হচ্ছে এই ধরনের যে রেনবো গ্লাসগুলো এগুলো আপনার লাগাইতে হবে। এগুলো খুবই ভালো। হ্যাঁ, এগুলো খুবই ভালো। এখানে হচ্ছে আমার কাছে যেটাতে আবার রেনবো লেখা ওইটা একটু বেশি ভালো। তো মোটামুটি সিমিলার, আসলে ওই রকম কোনো পার্থক্য নাই। তো এতক্ষণ আসলে আমি এই গ্লাসগুলো নিয়ে কথা বলছি, তো এটা নিয়ে আসলে কথা বলা হয় নাই। তো এটা নিয়ে যদি আমি আপনাদেরকে কিছু কথা বলি, তো এটা আসলে ম্যাট গ্লাস। হ্যাঁ, তো ম্যাট গ্লাসটা আসলে কাদের জন্য ঠিক আছে? তো অনেকে হচ্ছে মানে দেখা গেছে যে ফোন কিনেই গেম খেলার জন্য সারা দিন রাত হচ্ছে গেম নিয়ে ব্যস্ত থাকে। তো তাদের জন্য হচ্ছে আবার এই ধরনের গ্লাসটা সুইটেবল হবে। তো এই গ্লাসটা এটা আসলে গ্লাসও না, হ্যাঁ, এটা এই যে দেখেন আমি এরকমও করতে পারতেছি। তো এটার একটা ভালো দিক আছে, আবার খারাপ দিক আছে। ভালো দিক বলতে শুধুমাত্র যারা হচ্ছে গেমার তাদের হয় কি যে আপনার ফ্রি ফায়ার অনেকে খেলে বা পাবজি খেলে, তো তাদের হচ্ছে আপনার যে টাচ রেসপন্সটা এটা অনেক ভালো হইতে হয়। তো দেখা গেছে আপনার যখন আপনার শ্যুট করতে হয় তখন ভালো মতো যদি এরকম হাতটা যদি আপনি ভালো মতো কাজ করতে না পারেন তখন খুব দেখা গেছে মেজাজ খারাপ হয়ে যায় যে এটা তো হইলো না। তখন তাদের জন্য কি হয়, এই গ্লাসটা অনেক পিছলা, আপনি খুব সহজে দেখা গেছে যে আপনি গেমিং করতে পারবেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই গ্লাসটা যখন আপনি আপনার ফোনে লাগাবেন, আপনার ফোনের দেখবেন যে হচ্ছে স্ক্রিনের যে আলো ব্রাইটনেসটা ওইটা আপনি 100%-এর মধ্যে যদি আপনি প্রায় 60 থেকে মানে 60 থেকে যদি 70%ও রাখেন তখন হয় কি যে ফোন মানে মনে হয় যে না এখন অন্ধকার অন্ধকার লাগতেছে। আসলে ব্যাপারটা হচ্ছে এই প্রোটেক্টরটার মধ্যে এমন এক ধরনের আসলে ম্যাটেরিয়ালস ইউজ করছে যেটার কারণে আপনি অনেক বেশি ব্রাইট থাকলেও আপনার ফোনে আউটপুটে আসলে এতটা আলো আসে না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি নর্মালি মনে করেন হচ্ছে বাইরে বের হলেন, সারাদিন হচ্ছে আপনি ফোনটা ইউজ করবেন, কিন্তু আপনার ফোনের ব্যাটারি এম্পিয়ার ধরেন হচ্ছে 4000 এম্পিয়ার। তখন হয় কি আপনার ব্রাইটনেসটা ফুল বাড়ায় রাখতে হয়। হ্যাঁ, আপনি বাইরে যখন ফোনটা ইউজ করবেন তখন আপনি 60 বা 70% আলো যদি আপনি রাখেন তাও দেখা যাবে যে আসলে আপনি কিছু দেখতে পারতেছেন না। এটা হচ্ছে এই গ্লাসটার একটা অসুবিধা। তখন দেখা যায় যে আপনি ব্রাইটনেসটা ফুল যদি বাড়ায় রাখেন 100 মানে একদম ফুল বাড়ায় রাখলে আবার ফোনটা কিন্তু অনেক বেশি হিট হয়, আবার ব্যাটারি ব্যাকআপও কিন্তু অনেক তাড়াতাড়ি কমে যায়। তো নর্মালি আসলে গেমাররা মানে গেমারদের জন্য এটা সাজেস্ট করি ঠিকই, কিন্তু আমার কাছে আসলে এই ধরনের গ্লাসগুলো ততটা আসলে ভালো লাগে না। এটা আরেকটা খারাপ দিক হচ্ছে এই জিনিসটা যখন হচ্ছে আপনার ধরেন হচ্ছে এই ফোনের মধ্যে আপনার গ্লাসটা লাগানো আছে, আপনার ফোনটা আপনার পড়ে গেল। তো পড়ে গেলে হয় কি আপনার 100% শিওর থাকেন যদি একটু মানে হালকা একটু যদি আঘাত খায় আপনার ভিতরে ফোনের যে টাচটা আছে বা ডিসপ্লে ওইটা কিন্তু ফেটে যাবে। এটার চেয়ে বরঞ্চ এটা আরও ভালো সাপোর্ট দেয়। ঠিক আছে? তো আপনি যদি ফোনের হচ্ছে যে আমার ফোনের যে টাচ আছে টাচটা যাতে কোনোভাবে না ফাটে এই ধরনের যদি চিন্তা ভাবনা থাকে তাহলে এই ধরনের গ্লাসগুলা আপনি কখনোই লাগাবেন না। ঠিক আছে? তো আরেকটা বিষয়, আবার অনেকে হয়তো ভাবতেছেন যে 10,000 টাকার ভিতরের ফোনগুলোতে যদি এটা লাগাই তাহলে বোধহয় আমার ফোনে টাচ কাজই করবে না। ব্যাপারটা আসলে এরকম না। সব ফোনে এরকম হয় না। তো কিছু কিছু ফোনে আমি দেখছি যে অনেক সময় একটু যদি আপনি গ্লাসের পুরুত্ব যদি বেশি থাকে তখন হচ্ছে ফোনের আপনার গ্লাসটা কিন্তু মানে টাচ কিন্তু প্রপারলি কাজ করে না। কাজ করে না একেবারে এরকম না। ধরেন হচ্ছে আপনি ডায়াল করতেছেন তখন 0 বা 1 যখন আপনি ক্লিক করতেছেন তো 1-এ দেখা যাচ্ছে একবারের জায়গায় আপনাকে 2বারও ক্লিক করতে হইতে পারে। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আমি আপনাদেরকে এই গ্লাসটা আপনাদেরকে সাজেস্ট করি 10,000 টাকার নিচে। আর যারা হচ্ছে মোটামুটি 15, 20, 25, 30 বা হচ্ছে আরও ভালো ফোন ইউজ করেন তাদের ক্ষেত্রে আমি আসলে রিকমেন্ড করব যে আপনারা এই গ্লাসগুলোর মধ্যে বা স্ক্রিন প্রোটেক্টরগুলোর মধ্যে এই যে রেইনবো গ্লাস, হ্যাঁ, এই রেইনবো গ্লাসটা আপনি লাগানোর চেষ্টা করবেন। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, হ্যাঁ, এখানে কিন্তু দুইটা গ্লাসের মধ্যে কিন্তু এই গ্লাসটা অনেক বেশি পরিষ্কার। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এই গ্লাসটা অনেক বেশি পরিষ্কার প্লাস হচ্ছে আপনার পিছলাও, হ্যাঁ, আপনি যখন হচ্ছে স্ক্রল করবেন দেখবেন আপনার কাছে নিজের কাছে ভালো লাগবে। তা কেন আমি এটাকে বলতেছি, কারণ এই গ্লাসগুলা খুবই ভালো মানের হয়। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে যে আপনি কেউই তো চায় না যে ফোনটা হাত থেকে পড়ে যাক বা বিছানা থেকে পড়ে গেল। তো অনেক সময় দেখা যাচ্ছে যে ফোনটা একটু বেশি আঘাত খাইলো, তখন আপনার এইগুলো থেকে এই গ্লাসটা আপনাকে অনেক বেশি সাপোর্ট দিবে। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে আজকের বিষয়। আমি আপনাদেরকে চেষ্টা করেছি যে যতটা ক্লিয়ারভাবে বলার।
তো আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওতে কমেন্টস করে জানাতে হবে না কষ্ট করে, জাস্ট আপনি একটা লাইক দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।